আমান ভাবছি একটা পানের দোকান দিব। বাদাম খেতে খেতে চার বন্ধু হাঁটছে সরু রাস্তা ধরে। আজকের বিকালটা সুন্দর, আকাশ মেঘ জমেছে কিন্তু বৃষ্টি আসছে না। ঠান্ডা হাওয়া বইছে। জুরিক নদীর নীল রঙের পানি সেই হাওয়ার সঙ্গে দুলছে। দেখতে বেশ লাগছে। এমনই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য সিয়াম সবাইকে টেনে নিয়ে হাঁটতে বেরিয়েছে। বাদ যায়নি আব্বারও। সে পিঙ্ক রঙের হুডি গায়ে চাপিয়েছে, মাথায় হুডির টুপি এবং হাত দুটো পকেটে পুরে আনমনে হাঁটছে। বাকি চারজন পিছনে। আমান বাদামের খোসা ছাড়িয়ে মুখে পুড়তে পুড়তে বলে, পানের দোকান কেন? গাঁজার দোকান দে। না রে শালা, পান সুইজারল্যান্ড অ্যাভেলেবেল নেই, তো একটা পানের দোকান দিলাম। সুন্দরীদের ডেকে ডেকে ফ্রিতে পান খাওয়ালাম, দুই একটা কবিতা আবৃত্তি করে শোনালাম। এতে পানের মতো সুস্বাদু খাবারও প্রমোট করা হয়ে গেল, সাথে আমার কবিতাও শোনানো হলো। আহাত হতাশ্বরে বলে, ভাই তুই তোর ভাঙা। বাকিটা শেষ করার আগে সিয়াম কবিতা আবৃত্তি করতে করতে শুরু করে, ওরে সুন্দরী খাবি কি পান? জর্দা দিয়ে বানিয়েছি, একটুখানি খান। ভালো না লাগলে দিয়ে যান চুমো, আর ভালো লাগলে চলুন প্রেম করি। ইভান সিয়ামের কাঁধে হাত রেখে বলে, এই কবিতা শুনে মেয়েরা জুতো খুলে পেটাবে তোকে, আর না হলে ওই নদী। বাকিটা শেষ করার আগে দেখতে পায় একটা মেয়ে ধাক্কা খেলো আব্বারের সঙ্গে, পড়ে গেল নিচে। আব্বার ভুরু কুচকে মেয়েটার পানে তাকায়। আমান দৌড়ে আসে, মেয়েটার দিকে হাত বাড়িয়ে বলে, আর ওকে? মুচকি হাসে মেয়েটা, আমানের হাত ধরে উঠে পড়ে এবং বলে, ইয়েস ওকে। আব্বার তাসনিন, আপনাকে চিনি আমি। নাইস টু মিট ইউ। আমি টিশা। আবার জবাব না দিয়ে সামনে হাঁটতে থাকে। টিশা অপমানিত হয়, হাসি মাখা মুখখানা মুহূর্তে চুপসে যায়। তাকিয়ে থাকে আব্বারের চলে যাওয়ার পানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সিয়াম বলে ওঠে, টিশা ম্যাম, আমার বন্ধু আব্বার একটু পাগল টাইপের, বাদ দিন ওর কথা। আপনি কোথায় থাকেন? টিশা আঙুল তুলে দেখায়, এই যে জুলিক নদীর ব্রিজ, ওই পাশে যে উঁচু বাড়ি দেখা যাচ্ছে সেখানেই থাকে। ওয়াও, নদী এই পারে আমাদের বাড়ি, ওই পারে তোমার। আরও কিছু আলাপ চলতে থাকে ওদের মাঝে। আব্বার নদীর বাড়ি গিয়ে দাঁড়ায়, মাথা হতে টুপি খুলে আসমান পানে তাকায়। কপালে ডান সাইডে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। 3 মাস হবে চুল দাড়ি সেট আপ করা, কাটা হয় না। কেমন অদ্ভুত দেখায় তাকে। আসমান হতে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আব্বারের গালে, পরপরই আরেক ফোঁটা। এবার ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করে। ওয়েদার খারাপ ছিল আগে থেকেই, বৃষ্টি তো হওয়ারই ছিল, তবে এই মুহূর্তে বৃষ্টি মন্দ নয়। সিয়ামের গলা শোনা যাচ্ছে, চিৎকার করে ডেকে যাচ্ছে, কিন্তু একবার ফিরে তাকায় না। হাত পেতে 2 ফোঁটা বৃষ্টির পানি হাতে জমায়, পরপরই সেই পানি শূন্য ফেলে দিয়ে বলে, বৃষ্টি তুমি ছুঁয়ে দিও তাকে। আব্বার তাসিন প্রতি মুহূর্তে অনুভব করে যাকে। বাংলাদেশের ওয়েদার অস্বাভাবিক। কাঠফাটা রোদ্দুরে যান যা যা অবস্থা। গাছপালা নদীনালা সহ মানুষগুলো বোধহয় শুকিয়ে কাঠ হয়ে যাবে। অদ্রিতা তার 2 বান্ধবী ঈশা এবং মিলির সাথে ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। বাসা থেকে ভার্সিটিটি দূরত্ব খুব বেশি নয়, তাই 3 বান্ধবী হেঁটেই যাচ্ছে। মিলি বলছে, বোন, হট নিউজ, আসিফ আদনান আছে না, আমাদের ভার্সিটির সিনিয়র, অদ্রিতার হাতে নাম্বার লিখে দিয়েছিল। সে এখন মন্ত্রী হচ্ছে, 3 তারিখ শপথ গ্রহণ করবে। ভাই আমার ক্রাশ মন্ত্রী হবে। ঈশা বলে, বালের হট নিউজ, এইসব তো আগেই জানি আমি। 1 মাস যাবৎ আলোচনা চলছে। হট নিউজ আমার থেকে শোন। আব্বার তাসনিন ফার্স্ট টাইম বাইক রেস কম্পিটিশন পার্টিসিপেট করবে। কি হতে চলেছে? আদ্রিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে, পা জোড়া থেমে যায়। লোকটা বাইক রেসে পার্টিসিপেট করবে মানে কি? যদি অ্যাক্সিডেন্ট করে?
ব্যথা পেলে কি হবে? পর মুহূর্তে থেমে যায় অদ্রিতা। সে ব্যথা পেল তার কি, যা খুশি করুক। যে মানুষটার মাঝপথে আদ্রিতাকে ছেড়ে গিয়েছে তার কথা ভাবার কোনো মানেই হয় না। ঠিক সেই মুহূর্তে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আদ্রিতার মুখে। কাঠফাটা রোদ্দুরে খা খা করে প্রকৃতি হঠাৎই রূপ পরিবর্তন করে ফেলে। আসমানে এক টুকরো কালো মেঘের দলা দেখা যায়। সেখানে হতেই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে জমিনে। ব্যাস, কয়েক ফোঁটাই। তারপর আবার আসমান পরিষ্কার। মেঘের দলাখানা উড়ি উড়ি গায়েব হয়ে যায়। আদ্রিতা হাসে। এক ফোঁটা বৃষ্টির পানি এখনও রয়ে গিয়েছে তার হাতে। বাসায় ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আদ্রিতা। সকালে নাস্তা বানিয়ে ভাত রান্না করে রেখে গিয়েছিল। থালা বাসন অমনি রয়েছে, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। আতিয়া বেগম এই শরীর ভালো নেই, কয়েকদিন হবে প্রচণ্ড জ্বর, ঘায়েল হয়ে আছে। ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, কিন্তু ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। আদ্রিতা ভেবে ফেলেছে আজকের রাতটা দেখবে না, কমলে সকালে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে। হাতের কাজ শেষ করে গোসল সেরে নেয় আদ্রিতা। আতিয়া বেগম তার জন্য খাবার বেড়ে আতিয়া বেগমের কক্ষে যায়। দেখে তিনি বসে বসে বই পড়ছে। আদ্রিতাকে দেখে মলিন হাসে। আবরার কল করেছিল? আদ্রিতা কথা বলে না, চুপচাপ খাটের ওপর ভাতের থালা নিয়ে বসে। আতিয়া বেগম থালা এগিয়ে দিয়ে নিজের প্লেটে হাত দেয়। পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে, খুবই পছন্দ আদ্রিতার। মাছ দিয়ে ভাত মেখে মুখে পুড়তে পুড়তে বলে, তুমি রান্না করতে গেলে কেন? আমি করতাম। আজকে জ্বর কমেছে, শুয়ে থাকতে ভালো লাগে না। আচ্ছা খাও, ভাত ঠান্ডা হয়ে যাবে, সবে গরম করে এনেছি আমি। আব্বারে কল ধরিস না কেন? আদ্রিতা তাকায় আতিয়া বেগমের পানে, চোখে চোখ রেখে জবাব দেয়, তোমার ছেলেকে আমার প্রয়োজন নেই, সে যেন কল না করে। রেগে থাকিস না, ওর কাজের জন্য চলে গিয়েছে, তাড়াতাড়ি আমাদের নিয়ে যাবে। আদ্রিতা জবাব দেয় না, চুপচাপ খাওয়া শেষ করে এঁটো থালা বাসন নিয়ে চলে যায়। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে। কষ্ট তারও হয়, আব্বার কেন চলে গেল? তাদের একবারও বলে গেল না? এতগুলো দিন ছেলের সঙ্গে থেকে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে, এখন রোজ দেখতে হচ্ছে তাকে। বাড়িখানা ফাঁকা ফাঁকা লাগছে। ইচ্ছে করে দৌড়ে চলে যেতে আব্বারের কাছে। মাঝে মধ্যে মনে হয় আর বাঁচবে না সে, এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ইস, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আর একবার যদি ছেলে মেয়ের মুখখানা দেখতে পারত। রাত 12টা বেজে 5 মিনিট। আদ্রিতা লেখাপড়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখনই ফোনখানা বেজে ওঠে। আরিফ কল করেছে। বাবার সাথে কথা বলতে ইচ্ছে করে না, ইদানিং সব সম্পর্ক তুচ্ছ মনে হয়, পালিয়ে বাঁচতে ইচ্ছে করে। আরিফ ইদানিং প্রচুর কল করে আদ্রিতাকে, সকালে বিকালে রাতে, যেন মেয়ের সাথে কথা না বললে তার ভালো লাগে না। ইমা টমি সাথে সুইজারল্যান্ড চলে গিয়েছে, আর আরিফ আর 2 বাচ্চা নিয়ে বাংলাদেশে রয়ে গিয়েছে। আফরা তাসিন ফ্যাশন হাউজে জব নিয়েছে। কলখানা বাঁচতে বাঁচতে কেটে যায়, হাঁফ ছেড়ে বাঁচছে আদ্রিতা। যাক, এখন আর ঠোঁটের কোণে মিথ্যে হাসি ঝুলিয়ে কথা বলতে হবে না। বিছানায় গায়ে এলিয়ে চোখ বন্ধ করে পুনরায় কল বেজে ওঠে। আদ্রিতা চোখ বন্ধ রেখে বালিশের পাশ থেকে ফোনখানা হাতে নেয় এবং রিসিভ করে কানে তুলে, হ্যাঁ বাবা বলো। ওপাশ থেকে ভেসে আসে অতি পরিচিত ঝাঁঝালো গম্ভীর স্বর, বাপ হানি ডাক ইডিয়েট। চমকায় আদ্রিতা, বুকের ভিতরটা কেঁপে উঠে একলাফে উঠে বসে। পুনরায় আব্বার বলে, শয়তানের বাচ্চা, চাপকে কানের তলা ঝুলিয়ে দিব, আমাকে ইগনোর করছিস? আদ্রিতার শুকনো ঢোক গিলে ইচ্ছে করছে লোকটাকে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না।